আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। শুরু করলাম পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো আজকে আমি আবার হাজির হয়েছি একটি নতুন ক্লাস নিয়ে। তো আজকে আমাদের টপিকটি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। তো এসি মেশিন টু বা এসি মেশিন বা অল্টারনেটরের এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথটা সাধারণত যে কোনো পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা অথবা চাকরি পরীক্ষা অথবা আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে, এখানে ইলেকট্রিক্যাল সপ্তম সেমিস্টারের সম্ভবত এসি মেশিন টু এর 11তম অধ্যায়ে ওই ম্যাথটা রয়েছে। তো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বারে বার এবং প্রতিবারই আসে দেখে আজকে আমি এই ম্যাথটা নিয়ে আলোচনা করছি। আমাদের যে ম্যাথটা ছিল সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি। এরকমই ম্যাথ সাধারণত আসে। তো এই ম্যাথটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট জানার জন্য আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হয়। সেই বেসিক জিনিসটা আমি, যেহেতু আমার ভিডিওটা বড় হয়ে যাবে, এই কারণে আমার বেসিক যে জিনিসগুলো, যেগুলো আপনাকে লিখতে হবে না, এগুলো জানলেও হবে, বা আপনি যদি এই জিনিসগুলো কোটেশন বা নোট করে রাখতে চান তাহলে লিখে রাখতে পারেন। তা আমাদের মেইন ম্যাথ হচ্ছে এটা, এবং এই মেইন ম্যাথের সাথে আমরা এখনো কিছু সমাধান দেইনি। তো সমাধান দেওয়ার আগে আমি যে বেসিকগুলো লিখে নিচ্ছি, এগুলো আপনারা চাইলে নোট করে রেখে দিতে পারেন। তো বেসিক, আমাকে এই ম্যাথটা বোঝার জন্য আমাকে যে বেসিক জিনিসগুলো জানতে হবে, যেগুলো হয়তো বা অনেকে আমরা আগে থেকে জানি, কিন্তু তবুও আমি একটু পুনরায় পুনরাবৃত্তি করতেছি। তো আমাকে যে বেসিক জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমি আসি, এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার একটি রয়েছে, ও হচ্ছে কি, এটা সমকোণী ত্রিভুজ। এটা কি সমকোণী ত্রিভুজ। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। এই ভূমি, অতিভুজ, লম্ব এবং কোণটা আমি ধরছি থিতা। তাহলে এই ভূমি, অতিভুজ, লম্ব যদি দেওয়া থাকে, তাহলে আমরা ওই ত্রিভুজ থেকে কিসের কিসের মান বা ওই ত্রিভুজের কি কি ধরনের সূত্র রয়েছে এটা আমরা জানি। যে যদি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা সাইন থিতার মান বের করতে পারি কিভাবে? এই যে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এই তিনটা সূত্র মনে রাখার জন্য একটা সহজ কৌশল রয়েছে। এই কৌশলটা হচ্ছে সাগরে লবণতি, কবরে ভূত অনেক এবং টেরা লম্বা ভূত। তার মানে কি, সাগরে লবণতি বলতে সাইন থিতা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আর কবরে ভূত অনেক মানে কস থিতা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আর হচ্ছে টেন থিতা মানে টেরা লম্বা ভূত, অর্থাৎ হচ্ছে যে ওই টেন থিতা ইকুয়াল টু হচ্ছে আমার লম্ব বাই ভূমি। আরেকটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, এই ত্রিভুজ অনুযায়ী, এই ত্রিভুজ থেকে আমরা পাই হচ্ছে এটার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অর্থাৎ আমরা যদি অতিভুজের মান বের করতে চাই তাহলে কিভাবে বের করব? অতিভুজ ইকুয়াল টু রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা ছিল আমাদের একটা যে কোনো সমকোণী ত্রিভুজের মান, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের যে ভূমি, লম্ব, অতিভুজ, এদের যে সম্পর্ক বিভিন্ন কৌণিক মানের সাথে, সেইটা আমরা দেখলাম। ঠিক একইভাবে আমাদের আরেকটা বেসিক জানতে হবে, সেটা হচ্ছে কি, পাওয়ার ত্রিভুজ। তো পাওয়ার ত্রিভুজটা আমরা এখানে প্রকাশ করছি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ দিয়ে। যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই সমকোণী ত্রিভুজের এই অংশটা ভূমি, অর্থাৎ ভূমিতে দেওয়া আছে কিলোওয়াট আওয়ার, অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার। অর্থাৎ কোনো অঙ্কের মধ্যে বা কোনো এরকম কোনো ম্যাথের মধ্যে যদি বলা হয় কিলোওয়াটের মান, তাহলে আমরা ওই ত্রিভুজের কোথায় বসাই দিব? ভূমিতে। আর আমরা দেখতে পাচ্ছি লম্বর যে মানটা কেভিআর এর মান, অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার। অর্থাৎ আমরা যদি এরকম কোনো ম্যাথে দেখতে পাই যে কেভিআর এর মান দেওয়া আছে, তাহলে কোথায় বসাই দিব? আমরা লম্বতে বসাই দিব। তারপরে একইভাবে আমরা দেখতে পাচ্ছি অতিভুজ যে মানটা, অতিভুজে দেওয়া আছে কেভিএ। অতিভুজে কি দেওয়া আছে? কেভিএ। অর্থাৎ আমরা যদি এখানে কোনো কেভিএ মান দেখা পাই, তাহলে কোথায় বসাই দিব? অতিভুজে বসাই দিব। ঠিক আছে? আমাদের এই অঙ্কটা কি, এইটা বেসিক গেল। তাহলে আমাদের এই অঙ্কটা কি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, বা আমাদের হচ্ছে যে বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে যে পাওয়ার ফ্যাক্টর উন্নতিকরণ, ইমপ্রুভমেন্ট মানে কি উন্নতকরণ, এই উন্নতিকরণ আসলে কেন করতে হয় বা উন্নতিকরণের কি ফায়দা। তো এইটা বেসিকটা বোঝানোর জন্য আমি এখানে একটু ছোট্ট একটা ইকুয়েশন দিয়ে দিয়েছি। এটা কি দেখেন, আমাদের একই ফ্যাক্টরিতে, ধরে নেন একই ফ্যাক্টরিতে একটি মোটরে আমাদের পাওয়ার ফ্যাক্টর রয়েছে 0.7, পিএফ মানে পাওয়ার ফ্যাক্টর রয়েছে 0.7, আর ওখানে রয়েছে কেভিএ কত? 20। কেভিএ কত? 20। একই ফ্যাক্টরিতে পাওয়ার ফ্যাক্টর কত? অন্য ফ্যাক্টরিতেও ধরেন যে ওই একই ফ্যাক্টরিতে আমাদের কেভিএ কত? 20। আচ্ছা, আমি এখানে আগে দেখাই যে যদি পিএফ এর মান 0.7 হয়, কেভিএ 20 হয়, তাহলে আমাদের ওখানকার পাওয়ার কত আসে? 14 কিলোওয়াট। কত আসতেছে? 14 কিলোওয়াট। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি যদি উন্নতি করি,
আমি যদি কি করি, পাওয়ার ফ্যাক্টরটা উন্নতি করতেছি বা উন্নীত করতেছি, এই উন্নতি কত করলাম, 0.7 থেকে 0.9, অর্থাৎ এখন যদি আমি 0.7 থেকে 0.9 করি, আমার এদিকে কেভিএ সেম আছে, তাহলে দেখেন তো আমার পাওয়ারটা কত আসে, তাহলে কিন্তু আমার পাওয়ারটা চলে আসতেছে হচ্ছে 18 কিলোওয়াট। তাহলে আমার যখন পাওয়ার ফ্যাক্টর ছিল 0.7, তখন পাওয়ার কত আসছিল, 14 কিলোওয়াট। কিন্তু যখন আমি পাওয়ার ফ্যাক্টরের মান 0.9 করে দিয়েছি, তখন আমার পাওয়ার কত আসছে, 18 কিলোওয়াট। তার মানে আমরা কি বুঝতেছি, যে আমি যদি পাওয়ার ফ্যাক্টর উন্নত করি, তাহলে আমার আউটপুট পাওয়ারটা, অর্থাৎ আমার যে মেইন বিভিন্ন মেশিনের পাওয়ার, এটাও বেড়ে যাবে। সেই কারণেই কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টরের উন্নতি করার প্রয়োজন পড়ে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাথটা, আমাদের যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কিন্তু পাওয়ার ফ্যাক্টর উন্নতিকরণেরই অঙ্ক। এখানে একটা জিনিস বলে দিই আগেই, যে এই যে পাওয়ার ফ্যাক্টর উন্নতি করার জন্য কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোতে একটা বেশি পাওয়ার ফ্যাক্টরটা উন্নতি করবেন, যে এটার জন্য সিনক্রোনাস মোটর ব্যবহার করা হয়। কি মোটর, সিনক্রোনাস মোটর, যেটা আমরা অঙ্কতে দেখতে পারবো। তো এই ছিল আমাদের এই যে অঙ্কটা যে আমরা শুরু করব, এই শুরু করার আগে আমাদের কি কি জেনে নিতে হবে, তার বেসিকটা অবশ্যই আপনারা যারা এই জিনিসগুলো মাথায় রাখে দিতে চান, অবশ্যই এটা তুলে রাখবেন। আর যদি মাথায় থাকেই যায়, তাহলে তো কোনো অসুবিধা নাই। আর অবশ্যই এখন আমরা অঙ্কে যাব।